ভালো করে চিনি, সমস্যাটা আসলে আমার। ইনফ্যাক্ট প্রবলেমটা আসলে পারিবারিক। কখনো সময় পেলে আমি তোমাকে এক্সপ্লেইন করব। আসলে এই মুহূর্তে আমার মেন্টাল সিচুয়েশন নেই ব্যাপারটা নিয়ে কথা বলার। কোনো অসুবিধা নেই তো। আমি এক্সট্রিমলি সরি কৌশিক, শুধু শুধু কয়েকটা দিন তোমাকে কষ্ট করতে হলো। আরে না না, এই সমস্ত কোনো ব্যাপারই না দদু ভাই, আপনি এগুলো নিয়ে একদম ভাববেন না। ওকে, থ্যাংক ইউ কৌশিক, বাই বাই। হ্যালো। হ্যালো ইভানা। আচ্ছা কি হয়েছে বলো তো? কি হয়েছে? দদুর ভাই একটু আগে ফোন করে বলছে আমাদের বিয়েটা আর করা লাগছে না। আমি কিছুই বুঝলাম না, হঠাৎ কি হলো বলো তো? তুমি ভাইয়াকেই জিজ্ঞেস করতে। হ্যাঁ আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমাকে কিছুই বললো। বাট আমি বুঝলাম যে উনি আমাকে কথাগুলো বলতে খুবই আনইজি ফিল করছে। তারপরেও কোনো কারণে সে হয়তো বাধ্য হয়ে কথাগুলো আমাকে বলেছে, তাই তাকে আর বদার করি। ভাবলাম তোমার সাথে কথা বলে জেনে নেব, বলো তো আসলে সমস্যাটা কি? সমস্যা আর কি, আপু আরেকজনের সাথে আমার বিয়ে ঠিক করেছে, তাই তোমাকে কষ্ট করে কন্ট্যাক্ট ম্যানেজের প্রেশারটা নিতে হবে না। বিয়ে ঠিক করেছে অন্য জায়গায়? মানে কার সাথে? ডিজের সাথে। কি? এই যে মানে কয়েকদিন আগে যে তোমার সাথে? হ্যাঁ, কদিন আগে যে আমাদের সব থেকে বড় ক্ষতিটা করেছিল, আপুর বাচ্চাকে যে খুন করেছিল, তার সাথেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। বলো কি? তোমার আপু কি পাগল টাগল হয়ে গেল? না, আপু আপুর জায়গায় হয়তো ঠিক আছে, সবাই সবার জায়গায় ঠিক আছে। কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই। আমি এখানে ওদের বাসায় বড় কথা হয়ে আছি, ওদের ইচ্ছে মতো ওদের কথা মতো তো আমাকে চলতে হবে, তাই না? দেখো এটা কিন্তু কোনো কথা হলো না। তুমি তো, এটাই এখন একমাত্র কথা, একমাত্র সত্যি। তোমারও কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমিও কি এই বিয়েতে মত দিয়েছো? আমার আবার মতামত? হ্যাঁ দিয়েছি, মতামত দিয়েছি। মানে কি, তুমি ডিজেকে বিয়ে করতে রাজি হয়ে গেছো? হয়েছে। কেন? কেন না, না করব আমি কিসের জোরে? যার জন্য আমি এখানে আছি, যে ছাড়া আমার আপন বলতে কেউ নেই, সেই আপুই যখন এই বিয়েতে রাজি হয়েছেন, কেন আমি রাজি হব না? আমিও হ্যাঁ বলে দিয়েছি। তুমি এগুলো নিয়ে একদম ভাববে না। আমি তোমাদের ওখানে আসছি, আমি এসে তোমার আপুর সাথে কথা বলবো, আমি তাকে বোঝাবো। প্লিজ কৌশিক, তুমি শুধু শুধু আর আমার জন্য কষ্ট করো না। তুমি আসবে না,
আপুর সাথে তুমি এ ব্যাপারে কথাও বলবে না। আমাকে নিয়ে টেনশন করার তোমার আর কিচ্ছু নেই। তুমি আমার জন্য অনেক করেছো, অনেক, এত করেছো যে আমি জানি আমি কোনোদিন এই ঋণের শোধ করতে পারবো না। তাই আমি আর ঋণের বোঝও বাড়াতে চাই না। সম্ভব হলে তুমি ভুলে যেও যে তুমি ইভানা নামের কাউকে চিনতে, কোনোদিন পরিচয় হয়েছিল। ইভানা, ইভানা আমার রাখলাম, বাই।